আসসালামু আলাইকুম সবাইকে। স্মল কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। একদম ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র চালের গুঁড়া দিয়েই এই ভিন্ন রকমের ইউনিক পিঠাটি আপনি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একদম সহজ একটি পিঠার রেসিপি। অল্প সময়ের মধ্যে চটজলদি এই পিঠা রেসিপিটি আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি কেন, চলুন আমরা পিঠাটি বানিয়ে নিই। এর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমতই খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডোটার ঘনত্বটা কীরকম হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই ব্যাটারটা খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি যে ঘন তাও কিন্তু না। এটা একেবারে চিতই পিঠার মতো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে এরকমের একটি চামিচের সাহায্যে অল্প পরিমাণে করে এই পিঠার ডোটা আমি দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর পিঠাগুলো ভেজে নিচ্ছি। আর হাই হিটে ভাজা যাবে না, একদম লো আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর খুব বেশি তেলেও ভাজা যাবে না, অল্প তেলে অল্প আঁচে একটু ধৈর্য ধরে পিঠাগুলো আস্তে ধীরে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠাই আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমি যে 1 কাপ চালের গুঁড়া নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এতগুলো পিঠা হয়নি। পরবর্তীতে আমি আরও হাফ কাপ চালের গুঁড়া ব্যাটার তৈরি করে আরও পিঠা বানিয়ে নিয়েছি। আর সবগুলো পিঠাই আমি সুন্দরভাবে এভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলো এখন আমি শিরাতে ভিজাবো। এর জন্য আমি এখানে হাফ কাপ পানির ভিতরে হাফ কাপের থেকে একটু কম হবে চিনি অ্যাড করে দিলাম। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সেই সাথে 3টি এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিলাম, এতে করে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে। এরপর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো খেতে খুব সুন্দর একটা স্মেল আসবে, সেই সাথে খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরপর যখন এই ঘিটা খুব ভালোভাবে গলে যেয়ে শিরার সাথে মিশে যাবে, তখন আমি পিঠাগুলো এড করে দেব। আর শিরাটা একেবারে কিন্তু ঘন করা যাবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবারে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি শিরার ভিতরে। শিরা কিন্তু ঠান্ডা করে পিঠাগুলো দেয়া যাবে না। আর চেষ্টা করবেন পিঠাগুলোও যাতে কুসুম গরম অবস্থায় থাকে, তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে, অনেকটা সফট হবে। সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি। এরপর এভাবে একটু পাতিলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিয়ে তারপর একটি ছোট চামিচের সাহায্যে সুন্দর করে শিরাগুলো এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এবারে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আপনি যদি পিঠাটি একটু নরম খেতে চান, খুব বেশি সফট যদি খেতে চান, তাহলে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিবেন, তাহলে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে। আর যদি একটু শক্ত ভাব খেতে চান, তাহলে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পিঠাগুলো আপনি তুলে নেবেন। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমি আজকের রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়াও এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক সহজ সুন্দর রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন।
দেখলেন তো কতটা সহজেই এবং অল্প উপকরণ দিয়ে দারুণ একটি মিষ্টি পিঠা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করছি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। আপনাদের এক একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।